কি বলতেছে আমরা দৌড়চ্ছি অন্য এক জায়গায় আশ্রয় নেওয়ার জন্য না। সবাই দেখে আসবে প্রমোশন করে দিলাম ভাই, কিছু টাকা দেন তাহলে। মই দিয়ে ওটা লাগে, লাভ দেন আমার লাগে, ঠিক আছে। নামাজ পড়বার দিতেছে শেষ। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে আমার ব্লগে স্বাগতম। সকাল সকালে বাসা থেকে বেরোইছি, সকাল সকাল বলতে 11টা বাজে। তো বাসা থেকে বেরোনোর সময় বৃষ্টি নামতেছিল প্রচণ্ড পরিমাণ, মানে বেরোবো আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপর আর বেরোই নেই। তো এইমাত্র বেরোলাম, আর বেরোয় এখন যাবো সেন ইউনিয়ন পরিষদে। এখন রোদ আছে, কখন আবার বৃষ্টি নামবে বলার নাই। যখন তখন আর কি মেঘ হয়ে আর কি বৃষ্টি নামতেছে। তো এখন যাচ্ছি সেন ইউনিয়ন পরিষদে, আর এখন একটু রোদ উঠছে, একটু আগে বৃষ্টি নামছে, এখন আবার রোদ। আল্লাহর নীলা খেলা, সেই একমাত্র জানে সে কী করবে। তখন যাচ্ছি ইউনিয়ন পরিষদে বৃষ্টিতে, আর কোনো জায়গায় ঘোরাফেরার সিস্টেম নাই, কোনো ভিডিও বানাতে পারি না শুধু এই বৃষ্টির কারণে। দেখেন বৃষ্টি পড়তেছে, আমরা দৌড়চ্ছি অন্য এক জায়গায় আশ্রয় নেওয়ার জন্য না। দেখেন কি পরিমাণ বৃষ্টি। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হলো, এক জায়গায় বসেছিলাম। তো কি করার, এত পরিমাণ বৃষ্টি হলে তো আর বাইরে বেরোনো যায় না। তো আমরা এক জায়গায় বসেছিলাম। আমাদের মাঝে জিয়াদ ভাই উপস্থিত, আর এখনো ডিউটি চলতেছে। দেখেন কাগজপাতি, অল টাইম ডিউটিতে থাকে সে। ওয়ান ডিউটি কি বলে থাকে, ওয়ান ডিউটি, এখনো ডিউটিতেই আছে। আসলে এই মাত্র আসলো তো, আসেই এই যে ওয়ান ডিউটিতে বেড়ে গেছে। কি ভিডিওস আছেন? জিয়াদ ভাইরা ভিডিওস আছে, সবাই দেখে আসবে। প্রমোশন করে দিলাম ভাই, কিছু টাকা দেন তাহলে। আচ্ছা, এটা স্পিড বাজি হয়েছে, সমস্যা নাই, আমি তার প্রমোশন করে দিলাম, ঠিক আছে। বাসা থেকে আবারও বেরোয় গেলাম, খাওয়া দাওয়া করে গোসল করে। এখন একটু যাবো সেন ভীমপুর বাজারে, কারণ ওখানে আব্বাস ভাই আছে, যাইতে বললো, তো ওখানে একটু যাব। তো আব্বাস ভাইয়ের দোকানে যাওয়া যাক। চলে আসলাম আব্বাস ভাইয়ের কাছে, এই আব্বাস ভাইয়ের অফিস। তো আমি চলে আসলাম, আব্বাস ভাই কাজ করতেছে, আমি আসলাম এখানেই। আজকে বিকালটা এখানেই কাটবে, তারপর আমরা যাবো গা। তো এই হলো আব্বাস ভাই। আমি আর আব্বাস ভাই আসলাম একটু ঘুরতে, ঘোড়াখালী রেল স্টেশনে। আমি আর আব্বাস ভাই আসি আর কি, ভিডিও করতে আসলাম। একটা ব্রিজ আছে পাশে, একটা ব্রিজ, এই যে একটা ব্রিজ, আমরা সেই ব্রিজটাই পার হচ্ছিলাম। আমরা এখানে আসলাম ভিডিও করার জন্য। এই আব্বাস ভাই আছে আমার সাথে, তো আমি কিছু ভিডিও করব, আব্বাস ভাই কিছু ভিডিও করবে। মূলত ভিডিও করার জন্য আমরা এখানে এসেছি, আব্বাস ভাইয়ের অফিস থেকে। রেল রাস্তা, এখানে একটা মসজিদ আছে, আর এই পাশে একটা দিঘি আছে, সুন্দর একটা জায়গা। মূলত এটা হলো একটা রেল স্টেশন, ঘোড়াখালী রেল স্টেশন। মই দিয়ে ওটা লাগে, লাভ দেন আমার লাগে, ঠিক আছে। এখানে ট্রেন দাঁড়াইলে অনেক উঁচু হয়ে যায়, তো এখানে এভাবেই নামা লাগে। এই যে ঘোড়াখালী, এরকমকে দেখাই, এই হলো ঘোড়াখালী রেল স্টেশন। যদি ট্রেনে কখনো যাই আপনাদেরকে একটা ভিডিও দেবো, অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আমরা একটু ভিডিও বানাই, তারপর আবার দেখা হচ্ছে। আমি আর আব্বাস ভাই একটু ঘোরাফেরা করলাম, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। এখন চলে যাচ্ছি। আমি আর আব্বাস ভাই অনেকটা সময় ধরে ঘোরাফেরা করলাম, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। তো সবকিছু শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আব্বাস ভাইয়ের দোকানে। তো ওখানে আমরা কিছু সময় বসে সন্ধ্যা পর চলে যাবো বাসায়। আমরা সবাই মিলে এখানে খেলা দেখতেছি বাংলাদেশের। এই যেখানে আশিক আছে, নাইম ভাই আছে, এই যে জিয়াদ ভাই, আমাদের ইমরান। আমরা এখানে সবাই আছি, আশিক এখানে বাংলাদেশের খেলা চলতেছে, আমরা সেই খেলায় দেখতেছি মূলত। তো এই যে আশিক ওর রুমে আমরা খেলা দেখতেছি। আমাদের খিচুড়ির আয়োজন আছে, স্পেশাল মাংস খিচুড়ি। তো আমরা সেগুলাই খাবো, এই খেলা দেখবো আর খাবো। তো দেখতে থাকুন, খিচুড়ি খাওয়ার সময় দেখা হচ্ছে। নামাজ পড়বার দিতেছে শেষ। এই যে নামাজ পড়া গেছিলাম, এটা একটা খাওয়া দাওয়া করে শেষ করে ফেলাইছে ভাই। খুব খাইলে না, খুব খাইছো, খুব মাশাআল্লাহ।
সব খাওয়া দাওয়া শেষ, এখন আমরা খাবো। বাংলাদেশে খেলা উপলক্ষে আমাদের একটা খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়েছিল, তো সেই খিচুড়ি আমরা খাচ্ছিলাম, কারণ আমাদের আসতে দেরি হয়েছে দুইজনে, তো এই কারণে ওরা সবাই খেয়ে নিচ্ছে। তো মূলত আমরা এখন সেই খিচুড়িগুলো খাচ্ছিলাম, আর এখন চলে যাবো বাসায়, আর ওরা সবাই খেলা দেখবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।